অনেক ভুয়া নার্স তৈরি হয়েছে। তারপর হচ্ছে আমরা যে এতগুলো বেসরকারি কলেজ আছে বাংলাদেশে, এই বাংলাদেশে এতগুলো বেসরকারি নার্সিং কলেজ আছে, এই কলেজগুলোর স্টুডেন্টরা সমান মাত্রায় সম্মান পাচ্ছে না। এই সম্মান পাচ্ছে না দেখেই আমরা এই জায়গায় আজকে দাঁড়িয়েছি। আমাদের কিছু দাবি সমূহ আছে, আমরা আজকে 10টা দাবি নিয়ে আজকে আমরা এই রাজপথে নেমেছি। তো ভুয়া নার্স নির্মূল ও বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিলিং এবং স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বয়ে প্রতি জেলায় সিভিল সার্জন, ডিপিএইচএন এবং তরুণ নার্স শিক্ষার্থীদের নিয়ে সার্বজনীন মনিটরিং সেল গঠন করে বছরে অন্তত 2 বার ঝটিকা অভিযানের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা করতে হবে। 2 নম্বর দাবি হচ্ছে সরকারি জেলা হাসপাতালে বেসরকারি নার্সিং শিক্ষার্থীদের কাছ থেকে কোনো প্রকার অর্থ ছাড়াই ক্লিনিক্যাল প্র্যাকটিস ও ইন্টার্নশিপ করানোর অনুমতি দিতে হবে। ক্লিনিক্যাল প্র্যাকটিস ও ইন্টার্নশিপ সকল নার্সিং শিক্ষার্থীদের অপারেশন থিয়েটারে ডিউটির অনুমতি দিতে হবে। প্রতিটি বেসরকারি ক্লিনিকের রোগীর সংখ্যা অনুযায়ী যে পরিমাণ নার্স প্রয়োজন তা আছে কিনা তা উল্লেখ করতে হবে এবং নির্দিষ্ট পরিমাণ নার্স নিয়োগ করে তা নিশ্চিত করতে হবে। কোনো বেসরকারি হাসপাতালে ক্লিনিক বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্ট্রেশন ছাড়া কোনো নার্স নিয়োগ দিতে পারবে না। বেসরকারি হাসপাতাল ক্লিনিকে সরকারি নিয়ম অনুযায়ী ডিউটি শিফট করতে হবে। বেসরকারি ক্লিনিকে নার্সদের বেতন সর্বনিম্ন 15,000 টাকা নিশ্চিত করতে হবে এবং পরবর্তীতে অভিজ্ঞতা অনুসারে বেতন বাড়াতে হবে। সাথে নার্সদের ছুটি ভাতা প্রদান করতে হবে। বেসরকারি হাসপাতালে নার্সদের জন্য সরকারি বেতন কাঠামো অনুযায়ী সুযোগ সুবিধা নিশ্চিত করতে নিয়মিত মনিটরিং করতে হবে। যেখানে হচ্ছে ভুয়া নার্সের কারণে আমরা হচ্ছে আমাদের নিজস্ব দাবিগুলো ইয়ে করার জন্য উপস্থিত হয়েছি, আমাদের অধিকার আদায়ের জন্য। তাদের জন্য হচ্ছে আমরা আমাদের পদবি হারাচ্ছি। হয়তোবা তাদের কাজের জন্য আমাদের উপর হয়তোবা অন্য কিছু ইয়ে আসতেছে যে না, তারা ভুল করলে হয়তোবা আমাদের উপর দোষটা আসতেছে যে না, সেই জায়গায় আমরা কাজ করতেছি, দোষটা যার কারণে আমাদের উপর আসতেছে। তো আমরা চাচ্ছি এই কাজটা যাতে নেক্সট আর না হয়। স্টুডেন্ট আছে, তারাও ইন্টার্নশিপ করে, আমরাও ইন্টার্নশিপ করি, কিন্তু এখানে সমস্যা হচ্ছে কি তারা কোনো রকম ফি দিচ্ছে না, কিন্তু আমাদের ফি দিয়ে তারপরে কাজ করতে হচ্ছে। আমরা চাচ্ছি এটা কোনো রকম ফি ছাড়া যেন আমরা কাজের সুবিধা পাই এবং ওটিতে আমরা কোনো ধরনের ডিউটি শিফট পাই না। ক্ষেত্রে যৌন হয়রানি সহ সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। ইন্টার্নশিপ শেষে নির্দিষ্ট সময়ের মধ্যে ইন্টার্ন সার্টিফিকেট প্রদান করতে হবে এবং ইন্টার্ন সার্টিফিকেট সংক্রান্ত সকল ধরনের হয়রানি বন্ধ করতে হবে। সকল বেসরকারি নার্সিং প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে ইন্টার্নশিপ ভাতা প্রদান করতে হবে। দাবি আমাদের ভুয়া নার্স অর্থাৎ বাংলাদেশ সহ সব জেলায় যে বেসরকারি হাসপাতাল এবং ক্লিনিকে ভুয়া নার্স তৈরি হয়েছে, অর্থাৎ তারা বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল হতে কোনো নিবন্ধন ছাড়া তারা বিভিন্ন হসপিটাল এবং ক্লিনিকে নার্সের হচ্ছে নার্স হিসেবে নিজেদের পরিচয় দিয়ে কাজ করে যাচ্ছে। আর আমাদের দ্বিতীয়ত দাবি আমাদের হচ্ছে বেসরকারি স্টুডেন্টদের হসপিটালে কোনো ফি ছাড়াই ইন্টার্নশিপ এবং ক্লিনিক্যাল প্র্যাকটিসের ব্যবস্থা করে দিতে হবে। এটা আমাদের দ্বিতীয় নাম্বার দাবি।